হিমাচল প্রদেশের ধর্মশালার পালামপুর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত শ্রী চামুণ্ডা দেবী মন্দির বা চামুণ্ডা নন্দিকেশ্বর ধাম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থান অতি পবিত্র। দেবী আদ্যাশক্তি ভগবতী এখানে চামুণ্ডা রূপে বিরাজ করছেন। তার সাথে রয়েছেন দেবাদিদেব মহাদেবও নন্দীশ্বর রূপে। মন্দিরের প্রবেশপথে একটি ডালার দোকান তোমরা পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও তোমরা পুজোর জন্য ডালার ব্যবস্থা করতে পারো। এছাড়াও মন্দিরের বাইরেও প্রচুর ডালার দোকান আছে, সেগুলি সব তোমাদেরকে পরে দেখিয়ে দেব। বেশ অনেকখানি জায়গা জুড়ে এই মন্দিরটির অবস্থান। আমরা এখন মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি। কিছুক্ষণ আগে আমরা যে জায়গাটি দিয়ে আসছিলাম সেই জায়গাটায় ছিল মারাত্মক বৃষ্টি, সারা রাস্তা ভিজেছিল। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়ইনি। মারাত্মক রোদ, খালি পায়ে পায়ের তলা একেবারে পুড়ে যাচ্ছিল। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরের প্রবেশদ্বারে। এই মন্দির ৪০০ বছরের পুরনো। বলা হয় মায়ের কাছে যা চাওয়া হয় মা নাকি তাই দেন। উপরি পাওনা হিসাবে এই মন্দিরে এলে তোমরা লক্ষ্য করতে পারবে হিমাচলি চিত্রশিল্প। কিন্তু দুঃখের বিষয়, এই মন্দিরে চলছিল রিনোভেশনের কাজ। আর তার থেকেও বড় কথা ছিল, মন্দিরে মায়ের গর্ভগৃহে যেখানে মা অবস্থান করছেন সেই স্থানের ছবি তোলা নিষিদ্ধ। তাই শত চেষ্টা করেও তোমাদেরকে মায়ের মন্দিরে যে রূপোর কাজ করা রয়েছে সেটি দেখাতে সক্ষম হলাম না। এবার আসি এই মন্দিরের সঙ্গে জড়িত লোককথায়। পাহাড়ের চূড়ায় চন্দ্রভানে অবস্থিত আদি হিমানী চামুণ্ডা মন্দির। ভক্তগণকে পায়ে হেঁটে পাহাড় চড়ে তবে মায়ের কাছে পৌঁছাতে হতো। আর শীতকালে বেশিরভাগ সময় ভক্তগণ পৌঁছাতেই পারতেন না দেবীর কাছে। অনেকে মৃত্যুও বরণ করতেন। ১৬ শতকে এখানকার রাজা এবং মায়ের পুরোহিত মায়ের কাছে প্রার্থনা করেন যাতে তারা মায়ের মূর্তি অন্যত্র স্থাপন করতে পারেন। একদিন রাতে মা চামুণ্ডা তার ভক্ত সেই পুরোহিতকে স্বপ্নাদেশ দেন। বর্তমানে যেখানে মায়ের মন্দির অবস্থান করছে ঠিক সেই জায়গাটিতে মাটি খুঁড়ে মায়ের এই মূর্তি উদ্ধার করার কথা বলেন। রাজামশাইকে পুরোহিত যখন সবটা জানান তখন তিনি এই স্থানে তার লোকবল লাগিয়ে মাটি খুঁড়ে মায়ের এই মূর্তি উদ্ধার করেন এবং এই স্থানে মায়ের নতুন মন্দির স্থাপন করেন। শোনা যায় ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম এই স্থান। হিন্দু ধর্মানুসারে দেবী সতী দক্ষ যজ্ঞ বিনাশিনী হয়ে যখন নিজেকে দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেন এবং তার সেই দগ্ধ শরীর নিয়ে মহাদেব যখন সমগ্র পৃথিবীতে তাণ্ডব করছিলেন সেই সময় তাকে শান্ত করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু দেবী সতীর দগ্ধ দেহে তার সুদর্শন চালনা করেন। দেবীর দেহ ৫১টি ভাগে বিভক্ত হয়। সেই ৫১টি ভাগ পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয় এবং সেখানে এক একটি শক্তিপীঠ গড়ে ওঠে। শোনা যায় এখানে দেবীর কর্ণযুগল পতিত হয়েছিল। মন্দিরের মধ্যে রয়েছে একটি সরোবর, যার মাঝখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। অনেককেই দেখছিলাম মন্দিরের এই সরোবরটিতে নামছিলেন এবং গিয়ে মহাদেবের কাছে একটি প্রণাম করছিলেন। সেই দেখে আমার বাবাও চলে গেল প্রণাম করতে। সরোবরের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রভু শ্রীরামের একটি মূর্তি, আর তার নিচে দেবী ভগবতী দুর্গা এবং মা কালীর একটি চিত্র। মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্মশান, আর শ্মশানের ঠিক উল্টো দিকে রয়েছে নন্দিকেশ্বর মহাদেব। যেখানে মা থাকবেন বাবাও সেখানে অবস্থান করবেন, এ খুবই স্বাভাবিক একটি ব্যাপার। দেবী চামুণ্ডার ভৈরব রূপে এখানে বাবা নন্দিকেশ্বরের অবস্থান। মন্দিরটি ভারী সুন্দর, তার সঙ্গে বেশ অদ্ভুত। মন্দিরের ভেতরে রয়েছে এক বিশাল শিলাখণ্ড, ঠিক তার নিচেই রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তা সত্ত্বেও আমি কিছুটা চেষ্টা করেছিলাম ছবি তোলার, কিন্তু শেষমেশ শিবলিঙ্গের ছবি আমি ভিডিও করতে পারিনি। তবে চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে ততটুকুই দেখাচ্ছি। এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি দেখলে মনে হয় যেন স্বয়ং বাবা এই পাথরটিকে নিজের মাথার উপরে ধরে রেখেছেন।
মন্দিরটিকে ঘিরে নানা দিকে নানা খাবারের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা চাইলে নিজেদের খাওয়া দাওয়াটা এখান থেকেও সারতে পারো। মন্দিরের পাশ থেকে সদা সর্বদা প্রবাহিত হচ্ছে বান নদী, আর এই বান নদীর ওপরেই করা রয়েছে ফুটব্রিজ। আমরা এখন সেই ব্রিজ পার করে ওই পাড়টায় যাব। ফুটব্রিজের ওপর দিয়ে তোমাদেরকে নদীটা দেখাচ্ছি। দেখো, নদীটা কিন্তু ভীষণই পরিষ্কার, একদম নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এইসব নদীতে হরকা বান আসে। নদীর পাড়ে সেই সূচনাও বোর্ডে দেওয়া দেখলাম। শুনলাম যারা এই মন্দিরে আসেন তারা প্রত্যেকেই এই নদীতে স্নান করেন এবং পুণ্য অর্জন করেন। ভক্তবৃন্দ যারা এই মন্দিরে আসেন তাদের বেশিরভাগই দেখলাম নদীতে স্নান করছেন অথবা নদীতে পা ডুবিয়ে বসে আছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরা আবার ফুটব্রিজ ধরে চলে যাচ্ছিলাম ওই পারে। যেতে গিয়ে দেখলাম এদিকেও প্রচুর খাবারের দোকান রয়েছে। সেই সব দেখতে দেখতেই সামনে দেখতে পেলাম রয়েছে বেশ কিছু সিঁড়ি, আর তার পাশেই রয়েছে আরও একটি মন্দির। তবে এটি একটি ছোট মন্দির। এই মন্দিরটিও মা চামুণ্ডারই। তারপর একজন বলল এইদিকে আর কিছু নেই, রয়েছে শ্মশান। তাই অগত্যা বেরিয়ে চলে এলাম মন্দিরের বাইরে। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম এইদিকেও প্রচুর ডালার দোকান রয়েছে। শুধু ডালার দোকানই নয়, আরও অনেক দোকানপাট রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও মায়ের পুজোর জন্য প্রসাদ কিংবা পূজা সামগ্রী নিতে পারো। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হিমাচল প্রদেশ আসবার প্ল্যান করে থাকলে এই জায়গাটিতে অবশ্যই এসো এবং মায়ের আশীর্বাদ নিয়ে যেও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর এভাবেই একটু আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই একটু আমার পাশে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।